দুয়ারে সন্দেশখালি কেন? আমাদের নিজস্ব যে অনুভব সেটা হলো যে দুয়ারে সন্দেশখালি, অর্থাৎ আমাদের দুয়ারেও এই সন্দেশখালির যে আতঙ্ক সেটা এসে উপস্থিত হয়েছে, তাই জন্যই আর দুয়ারে সন্দেশখালি এবং তাই জন্যই আজকের এই পদযাত্রা। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটার কোনো সত্যতা নেই, আপনারা কীভাবে দেখছেন এটা? আমরা কিভাবে দেখছি সেটা আমাদের এই পদযাত্রাই তার উত্তর, এবং আশা করি তার মধ্যে দিয়ে আমরা খুব ভালোভাবেই বলে দিতে পারছি বা প্রকাশ করতে পারছি যে আমরা কি ভাবছি, আমরা কতটা ভালনারেবল, মহিলারা কতটা অসুরক্ষিত এবং প্রশাসন কতটা ব্যর্থ। মানে মুখ্যমন্ত্রীর কাছে কী বার্তা দেবেন আজকে? আমরা কিছু বার্তা দেব না, আমরা শুধু বার্তাটা দিতে চাই মুখ্যমন্ত্রীকে নয়, আমরা দিতে চাই নাগরিক সমাজকে, সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে এবং সারা ভারতবর্ষের মানুষকে জানাতে চাই যে আমরা এখানে কিভাবে আছি। মা মাটি মানুষের সরকারে তাহলে মানুষ মা তাহলে সুরক্ষিত নয় বলছেন? একেবারেই নয়। এই যে সন্দেশখালিতে যে মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে, এই জন্য আমরা প্রতিবাদে নেমেছি। তো আমরা চাই এর একটা সলভ হোক, মমতা ব্যানার্জির কাছে আমরা চাই তার বিচার। এইটা আমরা সব দুয়ারে দুয়ারে এই সন্দেশখালিটাই আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এই জন্যই আমরা সবাইকে, মানুষকে সচেতন করতে চাই। এই জন্যই আমরা এখানে আজকে সমাবেশে নেমেছি। তৃণমূলের শিবুদের হঠাৎ করে রাত্রেবেলায় পিঠে বানাতে ডাকে কেন? সেটা তো সবই তো মিডিয়াতে বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছে, কেন বোঝা যাচ্ছে কেন ডাকছে। আচ্ছা, এরকম শিবু কি শুধু সন্দেশখালিতেই আছে না পুরো পশ্চিমবঙ্গে আছে? এটা ওয়েস্ট বেঙ্গলেই আছে। এটা আপনি গ্রামে গ্রামে ঘুরলেই বুঝতে পারবেন কতটা নিরাপত্তাহীনতায় থাকে সব।